আগে শুনতাম মেলায় গেলে নাকি ঠেলা খায়, আর এইগুলো এখন বাস্তবে সব কিছু এখন পরিপূর্ণ দেখতেছি নিজের চোখে এবং পরিপূর্ণ করতেছি। আগের মানুষ যেসব কথা বলতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। কথা বলতে বলতে হাঁপাই যাইতেছি। তারপরে যেহেতু আমার ভিডিওটা একটু ফাস্ট করা, আপনাদের সাথে তো সম্পূর্ণ ভিডিওর ভিতরে সব কথা বলতে হবে। যাই হোক, সবাই কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে মানে অনেক 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 ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করলাম আজকে। আর অনেকেই জানে, আবার অনেকেই যেহেতু যারা জানে না আপনাদের সাথে বলে দিলাম। খুলনাতে শুরু হয়েছে নিউ মার্কেটের অপোজিটে, ঠিক নিউ মার্কেটের অপোজিটে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একেবারেই পাশে ছোট করে একটা মেলার মতো। এই মেলাটা কিন্তু অনেক দিনই থাকবে, আপনারা আসতে পারেন। 1 বছর 2 বছর শুনছি আমি থাকবে। আপনারা আসতে পারেন, এসে দেখতে পারেন। নতুন যেহেতু শুরু হইলে তখন কিন্তু একটু জমজমাটি থাকে। আর এখানে আমি একটু ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম। বাচ্চাদের জন্য বিভিন্ন কয়েকটা রাইড ছিল, আর পোলাপান দেখলে তো উঠতেছে। আমার ছেলে একটু ওতে উঠাই চড়াইলাম, আরও কিছুতে উঠাবো এরকম ভাবতেছিলাম। আমি ওগুলো কিছুতে উঠবো না, আমার ওগুলো উঠলে মাথা ঘোরায় এরকম একটু কিছু। যাই হোক, একটু মজা করলাম ফাঁকে আপনাদের সাথে। আর আগের কালে শুনতাম যে আমরা তখন গ্রামে থাকতাম, তখন শুনতাম মেলায় গেলে নাকি ঠেলা খাইতে হয়। আসলে এটা সত্যি কতটুকু আমরা যখন যাই তখন কিন্তু দেখতে পারি। অনেক মানুষের যখন এরকমের অল্প স্বল্প মানুষের ভিতরে আপনি ঠেলা খাইতে পারবেন না। যখন অনেক ভিড়, যখন একদিনের জন্য মেলা একটা শুরু হয়, 5 দিনের জন্য মেলা একটা শুরু হয়, তখন মানুষের ভিড়, উপচে পড়া ভিড়, তখন কিন্তু ওইখানে গেলে আপনি মেলা ঠেলা খাইতে পারবেন। কিন্তু আমরা যেহেতু ওই রকমের ঠেলা খাইনি কখনো, আর খাওয়ার চেষ্টাও করি না কখনো। অনেকেই কিন্তু চেষ্টা করেও খাইতে পারে না, আবার অনেকে ইচ্ছে করেই খায়। যাই হোক, যারা খায় তাদের মনে হয় অনেক মজাই লাগে। আমাদের যেহেতু মজা লাগে না, আমরা খাই না। আর আপনারা কে কে মেলায় গেলে কোন জিনিসটা বেশি খান? ঠেলা খান বেশি, না এমনি খাবার দাবার খান বেশি? কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে বিভিন্ন ধরনের রাইডস ছিল, আর খেলনা বাচ্চাদের। আর অনেক জায়গায় কিন্তু গেলে আপনাদের অনেক সময় আমাদের বা আপনাদের যাদের বাচ্চার সাথে আছে, অনেক সময় কিন্তু লজ্জায় পড়তে হয়। অনেক সময় টাকা সাথে থাকে না বা টাকা উঠাইতে পারি না, এরকম অনেক সময় কিন্তু সমস্যা হইতে পারে বাচ্চারা। এমন এমন দিন গেছে, আমার ছেলে এক জায়গায় যাই আপনি ভাবতে পারবেন না, ও খেলনা দেখলে ওই জায়গায় মানে এমনভাবে দাঁড়াইছে শক্ত হয়ে যায়, আমি হাত ধরে টাইনে আনতে পারি না। তখন আমি কি করছি, অনেক সময় আমি রাইখে চলে যাই, তুই থাক এইখানে, আমি চলে গেলাম। তখন আমার পিছনে পিছনে দৌড় দিয়ে আসছে, আম্মু দাঁড়াও দাঁড়াও, কান্না করতে করতে মনে হয় পথে পথে আসছে। তারপর আমি কিন্তু আমার ছেলেরে যে আমার টাকা নাই আমি কিনে দিই না, এইটা না, আমি ওর কষ্ট শিখাই। ইনশাল্লাহ আমি মাহফিলে শুনছি যে ছেলেদেরকে কষ্ট শিখাইয়ে তারপর মানুষ করতে হবে। যাই হোক, আমি ছেলের কিন্তু অতটা কষ্ট দিই না, তারপরে একটু চেষ্টা করি যে ওকে বোঝানোর জন্য যে এই খেলনা টেলনা দেখলে বাচ্চারা কিন্তু এমনি হয়ে যায়। তারপর আবার বাচ্চাদের এই করার জন্য, ইমপ্রেস করার জন্য এই খেলনাগুলো কিন্তু বেশি সামনে রাখে। আপনি দেখবেন যেখানেই আপনি যাবেন খেলনা বাচ্চাদের সামনে রাখার জন্য, ওরা জানি দেখে কেনার জন্য আকর্ষণ ওদিকে যায় ওদের, এই জন্য। আর এখানে অনেক রকমের আচার ছিল, আর এইখানে আচার একদম আমার ভালো লাগে না বেশি একটা, মনে হয় কিন্তু সেদ্ধ করে উঠাইয়া রাখছে। তারপর আমার বাসায় আমি যেরকম বানাই না কেন, মশলা কম দিয়ে তারপর অনেক মজা লাগে। আর আমার ছেলে এখান থেকে, আমি একটু যেহেতু বাইরে আসছে, মেলায় আসছে, আমরা একটু খাওয়া দাওয়া করবো, ঘোরাফেরা করবো, এটাই তো স্বাভাবিক। আর আমি অনেকেই শুনছি, আমি বলে ভিডিওতে যে এইখানে যা যা কিছু আছে, আমার যেটা দেখি সেইটাই পছন্দ হয়, ওইটাই আমার মন চায় সবগুলো কিনি। এটা একদম একদম বাজে কথা। আর আপনাদের ইমপ্রেস করার জন্য, আপনারা যেন যান, আপনাদের আকর্ষণ ওদিকে নেওয়ার জন্য এরকম কথা বলে। আর আপনি দেখেন, একটা দোকানে যখন অনেকগুলো জিনিস থাকবে, আপনার সবগুলোই কিন্তু পছন্দ হবে না, এরকম কিন্তু না। আমি যেহেতু আমি এক দোকানে গেলে আমার সবগুলো কিন্তু পছন্দ হয়, এরকমের না। যে কোনো একটা দুইটা জিনিস আপনার পছন্দ হইতে পারে, কিন্তু এর জন্য কি আপনার সবগুলো পছন্দ, এটা কোনো কথা? এগুলো সব একেবারে ভুয়া কথা। যাই হোক, আমার তো ওরকম কোনো সময় হয় না। আমার দুই একটা জিনিস আমার ভালো লাগে, আমার মন চায় যে আমি কিনবো,
ঠিক আছে, কিনে নেব নাকি সাংসারিক একটা জিনিস, যাই হোক। আর এখানে ছিল অনেকগুলো 3 পিসের দোকান, তারপরে ছোট ছোট কসমেটিক্সের দোকান ছিল, 30 টাকা 20 টাকা পিস, এগুলা যেটা ধরবেন 30 টাকা 30 টাকা এরকমের ছিল। সুন্দর সুন্দর বাচ্চাদের জিনিস, আর এগুলো কানের দুল ছিল, যারা স্টাইলিশভাবে 3 পিসের সাথে ম্যাচিং করে টোরে পরতে পারে তাদের জন্য। আর আমরা যেহেতু বোরকা টোরকা পরি, এরকমের অতটুকু কেনা হয় না। আর এমনিতে পরতে গেলে অনেক সময় অনেকের ঝামেলা হয়, যেহেতু আমারও সেম সমস্যা আছে, আমি পরতে পারি না। যাই হোক, আপনারা কারা কারা যদি আসতে চান অবশ্যই চলে আসুন খুলনা নিউ মার্কেটের অপোজিটে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একদম পাশে নূতন, এটা আমি কি নাম বলবো, মিনি শপ নাকি এরকম একটা নাম। এখানে খাবার দাবারের বিভিন্ন দোকান, এরকম আমার মেলায় দেখছি, কিন্তু এরকমের দোকান মনে হয় কখনো, মানে এক পাশে পুরো খাবারের দোকান, আপনি আইসক্রিম ফুচকা ফালুদা যা হিসাবেন সব কিছু এখানে আছে। আর আমি যেহেতু এবার ভাবছি আমি ঘর সাজানোর জন্য টুকিটাকি জিনিস কিনবো, এই জন্য আমি এখানে খুঁজতেছিলাম। আর আমরা অনেক কিছুই কিন্তু কিনেছি, আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে সাথে শেয়ার করব। আর আমার ছেলে ও বড় হয়েছে ঠিকই মাশাল্লাহ, কিন্তু ও এখনও ছোট, ও এখনও ওই ছোট বাচ্চাদের মতো ম্যাজিক সিলাট কিনবে, তারপর বাচ্চাদের কী কী আছে এগুলো কিনবে। আর সব বাচ্চাদের আপনি দেখবেন স্বভাব একরকমেরই, ওরা যতই একটু বড় হোক না কেন ওদের ছোট স্বভাব এরকম থাইকাই যায়। আর আমি এখানে তো ওর পছন্দ আমার পছন্দ তো মানে ওর যা যা পছন্দ খেলনা টেলনা, আমি কিনবো সাংসারিক জিনিস, এই জন্য দুইজনে আমার কিছু তুমি কিনে দাও না, তুমি সব জিনিস কেনো। দেখেন আমি কিন্তু কিছুই কিনলাম না, হ্যাঁ, আমি সাংসারিক সাজানোর জন্য যা যা দরকার এগুলো কিনছি, আর ওর খেলনা কিনছি। এরপর ও ভাববে যে ওইগুলো সব আমার জিনিস। আমি কিন্তু 3 পিস কিনলাম না, একটা লিপস্টিক কিনলাম, একটা নেল পালিশ কিনলাম না, কিছুই কিনলাম না। তারপর আমার সব সময় এই কথাটা শুনতে হবে, আমার ছেলে সব সময় এই কথাটা বলে। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। কার কার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে অবশ্যই ফলো দেবেন। আসসালামু আলাইকুম।